সরকারি স্কুল বন্ধ হয়েছে, 22,000 নতুন মদের দোকান খুলেছে। এই আমাদের ঘরের কাছে কৈলা স্কুল বন্ধের মুখে। সরোজিনী স্কুলে কটা স্টুডেন্ট পড়ে আপনারা খবর নেবেন ভালো করে। যত সরকারি স্কুলের মান কমছে, সরকারি স্কুলে পড়াশোনার সুযোগ কমছে, তত থেকে শুরু করে আমাদের হোলি চাইল্ড মহাবীর থেকে শুরু করে যত সব জায়গায় খবর নেবেন দেখবেন সেখানে নাকি ভালো মানের পড়াশোনা হয়। ভালো মানের পড়াশোনা হয় বুঝলাম, সেখানকার স্কুলের টিচারটা কত টাকা করে মাইনে পায়? আপনি যা কামাচ্ছেন, যা সারাদিন কষ্ট করে কামাচ্ছেন, সেই কষ্টের টাকা ছেলে মেয়ের পড়াশোনাতে ঝলক করে বেরিয়ে যাচ্ছে। আসলে স্কুলে পড়ে হবে না, স্কুলের পরে আবার টিউশন দিতে হবে, টিউশনের জন্য আবার আলাদা খরচা। কলকাতা জুড়ে, বাংলা জুড়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে কার্যত ভেঙে চুড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে কার্যত শ্মশান বানিয়ে দিচ্ছে। মানুষকে বাধ্য করছে, মানুষকে বাধ্য হচ্ছে তুমি হচ্ছে গিয়ে সরকারি স্কুলে না পড়ে বেসরকারিতেই পড়ো। আরে দাদা, তৃণমূলের নেতা মন্ত্রীদের তো কোনো সমস্যা নেই, ওদের তো যা দেখানো মাইনে তার থেকে কালো টাকা অন্যরকম। কালো টাকার কথা আবার মনে পড়ে, আমাদের নরেন্দ্র মোদী 2014 সালে ইলেকশনের আগে ঘটা করে বলেছিলেন যে কালো টাকা 2014 সালে কেন্দ্র সরকারে আসার পর কয়েক হাজার কোটি কালো টাকা নাকি সুইজারল্যান্ড থেকে, সুইস ব্যাংক থেকে, বিদেশ থেকে এনে এমন ভাবে করবেন যে পেটে ঢুকবে। সে সমস্ত জুমলার কথা বাদ দিন। 2025 সালে দাঁড়িয়ে এই ডিসেম্বর মাসে এখন পার্লামেন্টের অধিবেশন চলছে, সে পার্লামেন্টের অধিবেশনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী সে লিখিত আকারে দিচ্ছে যে কালো টাকা বলে কিছু হয় না, কালো টাকা বলে নাকি কিছু হয়। বাংলার মানুষ খুব বিশ্বাস করেছিলেন যে বিজেপি এলে একটা হিরো হবে, বিজেপি এলে তৃণমূলকে ঠিক সাহিত্য করবে। পশ্চিমবঙ্গের মানুষের এই স্বপ্ন, এই বুকের আশার ওপর কার্যত জল ঢেলে দিয়ে ড্যাং ড্যাং করতে করতে পার্থ চ্যাটার্জি, যার বান্ধবীর খাতের তলা থেকে 50 কোটি টাকা হচ্ছে কি নগদ পাওয়া গেল, সেই পার্থ চ্যাটার্জি ড্যাং ড্যাং করতে করতে বাইরে বেরিয়ে বলছেন চুরি ফুড়ি দুর্নীতি ফুর্নীতি কোনো ইস্যু নয়। পার্থ চ্যাটার্জিকে জেলে ঢুকিয়ে 2024 ইলেকশনটা বিজেপি কিন্তু কেস খেয়ে গেল সুপ্রিম কোর্টে। বলছে তুমি এর প্রমাণ দাও। প্রমাণ তো আটকে আছে অভিষেক ব্যানার্জির কাছে। অভিষেক ব্যানার্জি প্রমাণ না ছাড়লে পার্থ চ্যাটার্জিকেও রাখতে পারছে না। সহজ কথা, অভিষেক ব্যানার্জিকে ধরার ক্ষেত্রে নরেন্দ্র মোদী, অমিত শাহের বারণ আছে। নিচু তলার বিজেপি কর্মীরা তারা হচ্ছে গিয়ে কেটে কেটে পাড়ার তৃণমূলের সিপিএম এর লোকেদের সাথে ঝামেলা করে করে তারা হচ্ছে মার খাচ্ছে তৃণমূলের হাতে, আর ওদের দাদা দিদির সাথে দিদি সেটিং করে বসে আছে। পার্থ চ্যাটার্জি জেলের বাইরে। আমরা সবাই দেখেছি চুরি করেছে, চোখের সামনে প্রমাণ আছে, স্পষ্ট প্রমাণ আছে। হাইকোর্টে বলে দিয়েছে, সুপ্রিম কোর্টে বলে দিয়েছে চুরি হয়েছে। আবাসের টাকা, একের পরে সরকারি প্রকল্পের টাকা, চাকরির পরীক্ষায় সর্বত্র চুরির টাকা নিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীদের বিল্ডিং বেড়েছে। আর নিচু তলার তৃণমূলের বিজেপির কর্মীরা তারা নিজেদের মধ্যে কেউ সেই মারামারিতে ব্যস্ত, আর ওদেরকে সামনে রেখে উপরে নেতারা ঠিক সেটিং করে বসে আছে। বাংলা বাঁচাও যাত্রায় সিপিআইএম লাল ঝান্ডা নিয়ে তৃণমূল বিজেপির এই সেটিং এর বিরুদ্ধে, সেটিংকে ভেঙে দিতে কাজে। শুধু এমটালি বিধানসভাতে তৃণমূল বলেছে যে নাকি তাদের এখানে কোনো হচ্ছে গিয়ে মৃত ভোটার, শিফটেড ভোটার নেই। সব থেকে তো বুকে ভয়টা ওদেরই হচ্ছে সব থেকে আগে। এবার তাহলে 100 দিনের লোক যারা কাজ করে, যাদেরকে ভয় দেখিয়ে এই তো টাকা আটকে দেবো, চল ছাপটা দিয়ে ওই লোকটা মরে গেছে, অত নম্বর সিরিয়াল নম্বর, ওই সিরিয়াল নম্বরে গিয়ে ভোটটা দিয়ে একের পর এক বুথে, একের পর এক বুথে তৃণমূল কংগ্রেসের এই নীতি এবার তো মুখ থুবড়ে পড়বে। তবে মানুষ বুঝে গেছে খুব সহজ কথা যে এসআইআর করো আর যাই করো, তৃণমূল বিজেপির সেটিংটা কিছুতেই আর সহ্য করা যাচ্ছে না। এসআইআর এর সময় সেটিং,
মানুষকে নাজেহাল পরেশান করে দিল একের পর এক জায়গায়। আর তৃণমূল কংগ্রেসের যায় আছে না কিছু, ফর্মে ভুল হলো আছে না ভাই, ওর বাবাকে তার বাবা ভুলভাল ফর্ম ফিল আপ করে একের পর এক বহু জায়গায় হয়েছে, অভিজ্ঞতাই আছে। মানুষের জন্য কাজ করতে গেলে মানুষের প্রতি দরদ থাকা চাই, মানুষের প্রতি ভালোবাসা থাকা চাই, একটু স্নেহ থাকা চাই। ওই মাঝ গেলে কত টাকা ঢুকবে তাই হচ্ছে কি চেয়ার টেবিল খাটিয়ে বসে পড়বো, সিপিআইএম লাল ঝান্ডা ওই কাজ করে না। আমাদের কমরেডরা সারাদিন কাজ করার পরে যেটুকু সময় পায়, কাঠের ব্যাগ নিয়ে হোক, বাজারের ব্যাগ নিয়ে হোক, তারা লাল ঝান্ডা নিয়ে মিছিলে হাতে রাস্তায় এসে মিটিংটা অর্গানাইজ করে সংগঠিত করে। এই লাল ঝান্ডার কর্মীদের মনে ওই ভয় নেই। কেন ভয় নেই? কারণ তারা কোনোদিন চুরির টাকায় সংসারটা চালায়নি, সেই রাতের ঘুমটা তাদের ভালো হয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কিন্তু খুব সহজ করে ছোট্ট করে একটা কথা আমরা বলতে চাই। 2026-এর বিধানসভা নির্বাচন, সে নির্বাচনের আগে অনেক এদিক ওদিক হবে, অনেক ওদিক এদিক হবে, অলরেডি শুরু হয়ে গেছে। হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, মন্দির মসজিদ। লটারি কেটে 11 বছরে 18 লক্ষ টাকা নষ্ট করে একটা পয়সা ঘরে না তুলতে পেরে মানুষ বিকিয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে। সেই টাকা এই ডিআর লটারি ঢুকেছে। এই ডিআর লটারি তৃণমূল কংগ্রেসকে 450 কোটি টাকা, 500 কোটি টাকা স্পন্সর করেছে। টাকা দিয়ে কি হবে? अभी मांगने चला 5 रुपया 10 रुपया, क्या होगा? देखिए क्या फायदा? अरे फायदा यही है, लाल झंडा का पार्टी যার থেকে খায়, যার থেকে নেয়, তার হয়েই কথাটা বলে। তৃণমূল কংগ্রেস ও বিজেপিও যার থেকে নেয় তার হয়েই কথা বলবে। ওরা নেবে জিন্দালদের কাছ থেকে, ওরা নেবে গোয়েঙ্কার কাছ থেকে। সিএসসির মিটারের কেন কারেন্টের বিলটা মাসে মাসে বাড়ছে প্রশ্ন করবেন না? তৃণমূল কংগ্রেস প্রশ্ন করবেন? ওদের মুখে কোনো কথা নেই। কেন? সঞ্জীব গোয়েঙ্কার কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেস চাঁদা নেয়, আর আমরা নেই মানুষের থেকে। তাই আমরা মানুষের কথা বলি, তাই আমরা স্কুল বাঁচানোর কথা বলি, তাই আমরা চাকরি দেওয়ার কথা বলি, তাই আমরা চুরি আটকানোর কথা বলি, তাই আমরা এসসি এসটি ওবিসিতে অধিকারের কথা বলি। ভোটাধিকার ন্যায্য হলে তা কারা চলবে না, আর ভুয়ো ভোটারদেরকেও ভোটার লিস্টে রেখে দেওয়াটাও চলবে না। এই কথা সহজ কথা, সাফ কথা। আমাদের দম আছে, আমরা বলি, লাল ঝান্ডা নিয়ে বলি, লাল ঝান্ডা কাঁধে নিয়ে বলি। তাই নিজেদের পার্টি সিট বাড়াতে নয়, চোরেদেরকে সাহেস্তা করতে গেলে, নিজেদের আছে দিন সত্যি সত্যি নিজেদের আনতে গেলে কারোর কথায় ওটা বসা নয়, নিজেদের কথা নিজেদের মুখ দিয়ে বলতে গেলে লাল ঝান্ডা ধরতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। বাংলা বাঁচাও যাত্রায় সামিল হবেন আপনিও। ডিসেম্বরের 17 তারিখে আমাদের যাত্রা শেষ হয়ে যাবে না। বাংলা বাঁচানোর লড়াই আপনাদেরকে ছাড়া হবে না, আপনাদেরকে তাই প্রয়োজন। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।